পথে আবু বকর শুনেছো ঘটনা কি কি ঘটেছে? মোহাম্মদ নাকি এই ঘটনা ঘটেছে, আবার রাত্রিতে চলে এসেছে। এই কথা শোনার পরে শুধু আবু বকর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, মান ক্বালা হাযা, এই কথা তোমাকে কে বললেন? তোমরা তারে মোহাম্মদ বলল। ওয়াইন ক্বালা মুহাম্মদ ফাকাদ সাদাকা, যদি মোহাম্মদ এই কথা বলে থাকে তাহলে ঠিকই বলেছে। এই যুগে এই ধরনের কোনো খবর যদি দেয়, আপনারা কেউ বিশ্বাস করবেন? কেউ করবেন না। রাসূলের মুখ থেকে শুনেনি, অন্যের মুখ থেকে শুনেছে। শোনার পরে সঙ্গে সঙ্গে এখানে বিশুদ্ধ আকীদা লুকিয়ে আছে। সাহাবীদের মধ্যে কত বিশ্বাস ছিল, শুধু বললেন যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে বের হয় তাহলে অবশ্যই সঠিকই বলেছেন তিনি। বিশ্বাসটা এরকম থাকতে হবে। কত সহিহ হাদিস বললাম, কই মানেন না তো। স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত কথা, অনেক কথা আপনি মানতে চান না, বরং মানবেন কোনটা? যেটা জাল, যেটা জয়ীব, যেটা ভুয়া, যার কোনো প্রমাণ পৃথিবীতে পাওয়া যায় না, ওইটা মানবেন। কিন্তু সহিহ বুখারীর নাম্বার সহ বলে দিই আপনি মানবেন না, আয়াত নাম্বার দিয়ে দিই আপনি মানতে চাইবেন না। হুজুর যেটা বলেছে ওটা মানবেন। আল্লাহ বলছেন, ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, যদি তোমাদের মাঝে কোনো দ্বন্দ্ব বেঁধে যায় যে কোনটা সঠিক আর কোনটা ঠিক, তাহলে হুজুরের কথা না মেনে ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে যাও, তারা কি বলেছেন এটা শোনো। আর আমি যখন কোরআন হাদিসের কথা বললাম, এইটা কাট করে রেখে বলে হুজুর কি বলে ওই দিকে যায়, মানে পুরোটাই উল্টা। হাদিস দ্বারা প্রমাণিত 4 শতাধিক সহিহ হাদিস বর্ণিত হচ্ছে, 4 শতাধিক সহিহ হাদিস বর্ণিত। তার মধ্যে শুধু 49টা হাদিসই বর্ণিত হচ্ছে কুতুবে সিত্তা, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিজি, ইবনে মাজাহ। এই সালাতের মধ্যে রফল আযান সম্পর্কে 49টি হাদিস বর্ণিত হয়েছে। অথচ আবু দাউদের একটা জয়ীফ হাদিসের কারণে 400 হাদিস বাতিল হয়ে গেছে, মানে মাযহাবের সাথে মিলে গেছে। তাই যেন হতেই পারে না, আপনাকে বিশ্বাস করতে হবে এটা। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ, তার জন্ম 209 হিজরিতে, মৃত্যু 279 হিজরিতে। আজকের মানুষ না তো। 57 এবং 58 পৃষ্ঠা খুলে দেখুন, ইমাম তিরমিজি 2টা হাদিসই নিয়ে আসছেন। সালাতে জোরে আমিন বলবেন না আস্তে আমিন বলবেন, 2টা হাদিসে চোখে আঙ্গুল দিয়ে দেখে দিয়েছেন। এরপরে তিনি বলছেন যে সামিতু মুহাম্মাদান, আমি ইমাম বুখারীর কাছে বলতে শুনেছি, তিনি বলেছেন যে হাদিসু সুফিয়ান আসাহু মিন হাদিসে শুবা ওয়া আখতাউ শুবা মাওয়াদিয়া কাসীরা, যে সুফিয়ানের জোরে আমিন বলার হাদিসটি শুবার আস্তে আমিন বলার হাদিসের চেয়ে অধিকতর সহি, সুপারলেটিভ ডিগ্রি। কারণ ইমাম বুখারী বলেছেন শুবা হাদিসের মধ্যে অনেক জায়গায় ভুল করেছেন, তার মধ্যে একটা ভুল উল্লেখ করেছেন। তিনি বর্ণনা করতে হাফিজা বি আসাউতাহু, আল্লাহর নবীর আমিনের আওয়াজ আস্তে হতো, ওয়ালাকিন মাদ্দা বি আসাউতাহু, বরং সঠিক হবে আমিনের আওয়াজটা খুব জোরে হতো। এটা তো ইমাম তিরমিজি ফয়সালা করে গেছেন। তো দ্বন্দ্ব তো এখানে থাকার কথা না, স্পষ্ট চোখে দেখতে পাচ্ছেন। কেন নিচ্ছেন না আপনি? দৌড়াবেন কোথায়? হুজুরের কাছে। এই হক কথাগুলো বলতে যায় জেলটা খেটে আসলাম কয়েকটা দিন, ওটা হলো দুনিয়ার কবর। আপনি রেফারেন্স নেন, একটা জবাব বের করেন তো দেখি, একটা জবাব বের করেন। এটা চোখের সামনে আছে আপনার। ইসলামিক ফাউন্ডেশনের আবু দাউদ কিনেন, আপনি কেনার পরে আপনি নিজেকে প্রশ্ন করুন, ইসলামিক ফাউন্ডেশনের আবু দাউদে বুকের উপরে, নাভির উপরে হাত বাঁধার 4টি হাদিস আসছে, তার মধ্যে 3টা হাদিস জয়ীফ, নাভির নিচে হাত বাঁধার, আর 1টি হাদিস বুকের উপরে হাত বাঁধার, এই হাদিসটা সহিহ। ইসলামিক ফাউন্ডেশনের আবু দাউদে 4টে হাদিস আছে, কিন্তু যারা হাদিসকে কাঁচি দেয়া কাটে, কেটে কেটে টুকরো টুকরো করে হাদিসকে শেষ করে দিয়েছে, তারা যে হাদিস পড়ায়, যে খারেজি মাদ্রাসা, কওমি মাদ্রাসা, এই মাদ্রাসার মূল আবু দাউদ যেটা, এই আবু দাউদে এই 4টি হাদিস নাই কেন? আপনি হুজুরকে প্রশ্ন করেন দেখি, হুজুর কি উত্তর দেয়। এই হাদিস চুরি করলো কে? 1365 হিজরিত ছাপা মুস্তাফা পেশ থেকে ইন্ডিয়ার
65 হিজরি ছাপা আবু দাউদে আছে 4টা হাদিস, কিন্তু 1372 হিজরিতে ছাপা আবু দাউদে নাই কেন? কে তুলে দিল? আপনি কুয়েতের আবু দাউদে দেখেন আছে, সিরিয়ার আবু দাউদে দেখেন আছে, সৌদি আরবে দেখেন, বৈরুতের প্রিন্ট দেখেন, সব জায়গায় আছে। এমনকি উপমহাদেশে প্রিন্ট হওয়া 1365 হিজরির আবু দাউদে আছে, 72 হিজরির আবু দাউদে নাই। কে তুলে দিল? কোন উদ্দেশ্যে তুলে দিল? বোঝা গেল যে ইমাম আবু দাউদ যেহেতু জয়ীফ বলে গেছেন 3টা নাভির নিচের হাদিস কে, আর বুকের উপরে হাদিসটা কি বলেছেন? সহিহ বলেছেন। অতএব হজম করলে সবগুলোকেই করতে হবে। এইভাবে কাটছুপি করলে তো সঠিকটা মানা যাবে না।